নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, কারিপাতা গাছ আমাদের অনেকের বাড়িতেই আছে। এই গাছ রোপণ করা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত তেমন বিশেষ যত্নের প্রয়োজন হয় না। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয়, এই গাছ বাড়িতে থাকা শুভ না শুভ, তৎসঙ্গে এই গাছ বাড়ির কোন দিকে থাকা শুভ বা বাড়ির কোন দিকে এই গাছ থাকলে বিশেষ ভালো হয় বা শুভ ফল প্রদান করে, তা জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য, ঘরের শোভা বৃদ্ধি করার জন্য অনেক ধরনের গাছ শখ করে বাড়িতে নিয়ে আসি। তবে এমন কিছু গাছ আছে যে গাছের উপকারিতা কম কিন্তু অপকারিতা বেশি। তাই বাস্তু হিসেবেও এমন কিছু গাছ আছে যে গাছকে ঘরের সদস্যদের উন্নতির ক্ষেত্রে বাধা প্রদান করে বলে মানা হয়। দর্শক বন্ধুরা, কারিপাতা গাছ আমাদের অনেকের বাড়িতেই আছে। শহরাঞ্চল সহ গ্রামাঞ্চলেও এই গাছ অধিক পরিমাণে দেখা যায়। এই গাছ লাগানোর পর থেকে বা রোপণ করা থেকে শুরু করে বড় করা পর্যন্ত তেমন বিশেষ যত্নের প্রয়োজন হয় না। তবে এতদ্দেশে এই গাছকে কারিপাতা গাছ নামেও জানা যায়। তবে অনেক জায়গায় এই গাছকে মিষ্টি নিম গাছ বা মিঠা নিম গাছ নামেও জানা যায়। দর্শক বন্ধুরা, যেমন বাড়িতে নিম গাছ থাকা শুভ, নিম গাছ বাড়িতে থাকলে যেমন শারীরিক, মানসিক, তৎসঙ্গে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে, ঠিক তেমনি যদি বাড়িতে কারিপাতা গাছ থাকে, কারিপাতা গাছ থাকলে সেই বাড়িতে বা সেই বাড়ি থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি সেই ঘরে সঞ্চারিত হয়, প্রবাহিত হয়। কারিপাতা গাছ বাড়িতে থাকলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এই গাছের পাতা দিয়ে যেমন বিভিন্ন ধরনের ব্যঞ্জন রান্না করা যায়, ঠিক তেমনি এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়ির সকল সদস্যদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করে। এই গাছ বাড়িতে থাকলে আর্থিক উন্নতি হয়। তৎসঙ্গে কারিপাতা গাছ বাড়িতে থাকলে মানসিক চাপ দূর হয়। যদি বাড়িতে কারিপাতা গাছ থাকে তাহলে মন শান্ত থাকে, তৎসঙ্গে কুনজর থেকেও রক্ষা পাওয়া যায়। দর্শক বন্ধুরা, যদি কুনজর থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে উন্নতির ক্ষেত্রে একাধিকবার বাধা উৎপন্ন হয় এবং সফলতা প্রাপ্ত হয় না। তাই কুনজর থেকে রক্ষা পেতে হলে অবশ্যই কারিপাতা গাছ বাড়িতে রোপণ করুন। এবার প্রশ্ন হলো, এই গাছ বাড়ির কোন দিকে থাকা শুভ? দর্শক বন্ধুরা, বাস্তু হিসেবে এই গাছ যদি বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে বিশেষ ভালো হয়। এই গাছ বাড়ির পশ্চিম দিকে থাকলে নেতিবাচক শক্তি দূর হবে, অর্থ সম্বন্ধিত সমস্যা দূর হয়, তৎসঙ্গে আপনার মন শান্ত থাকবে আর কুনজর থেকেও রক্ষা পাবেন। দর্শক বন্ধুরা, সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে এই গাছ ঘরের পশ্চিম দিকে বা বাড়ির পশ্চিম দিকে রোপণ করলে বিশেষ ভালো হয়। তাতে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এবং ঘরের দক্ষিণ দিকে, ঘরের দক্ষিণ কোণে বা বাড়ির দক্ষিণ কোণে এই গাছ ফ্যাংশুই মতে লাগালে তাতে অর্থ সম্বন্ধিত সমস্যা দূর হয় বা ধনপ্রাপ্তি হয়। দর্শক বন্ধুরা, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর নতুন থাকলে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।